8/9/2025 অর্থাৎ সেপ্টেম্বরের 8 তারিখে নেপালে গণ আন্দোলন সংগঠিত হয়। এই গণ আন্দোলন নেপালস ভায়োলেন্ট জেন জেড আপরাইজিং নামে পরিচিত। জেনারেশন জেড প্রতিবাদ নতুন প্রজন্মের এই আন্দোলন সংগঠিত হয়েছে। এই আন্দোলন সংগঠিত হওয়ার সময় নেপালের প্রধানমন্ত্রী ছিলেন কেপি শর্মা ওলি। এই কেপি শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। নেপালে দীর্ঘদিন রাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত ছিল। 1743 থেকে 2008 এই সময়ে নেপালে রাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত ছিল। নেপাল একটি রাজতান্ত্রিক শাসনের দেশ ছিল। এই রাজতন্ত্রের বিরুদ্ধে ব্যাপকভাবে মাওবাদী সংগঠন, প্রচন্ড নামে পরিচিত, তার নেতৃত্বে ব্যাপকভাবে আন্দোলন সংগঠিত হয়। চীনের অনুকরণে এই মাওবাদী কমিউনিস্ট পার্টি এবং 2007 সালে এই রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে। 2008 28 মে নেপালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। নেপালের এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বলা হয় ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক রিজিম। ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক স্টেট হলো নেপাল। নেপালে সংসদীয় শাসন ব্যবস্থা ছিল এবং বর্তমানেও সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে গণ আন্দোলনের মধ্য দিয়ে। বর্তমানে পিএম হলো সুশীলা কার্কি, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রাইম মিনিস্টার। সুশীলা কার্কি তিনি প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। 2017 সালে তিনি বিচারপতি হিসাবে নিযুক্ত হন। নেপালের বর্তমানে প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, আর নেপালের বর্তমানে রাষ্ট্রপ্রধান সর্বোচ্চ ব্যক্তি রামচন্দ্র পাউডেল। তাহলে নেপাল একটা ডেমোক্রেটিক রিপাবলিক স্টেট, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো। বিশ্বে আজকে প্রায় দেশেই উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তো নেপালেও 2008 থেকে 2025 9 সেপ্টেম্বর পর্যন্ত 9/9/2025 নেপালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল। এবং এই যে গণ অভ্যুত্থানের আগের মুহূর্তে যে সরকার, সেই সরকারের প্রাইম মিনিস্টার ছিলেন